হ্যালো বন্ধুরা, সবাইকে অর্পিতাস কিচেনে স্বাগত জানাই। আজকে দেখো আমি একটু কাবলি চানা ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি জিরা ফোড়ন দিয়েছি এবং সেটাকে কাবলি চানাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তারপরে জিরে ফোড়ন দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নেওয়ার পর একটু নুন আর একটুখানি দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করছি। তারপরে মিক্সির মধ্যে খানিকটা আদা, একটু ঝাল যার যা ইচ্ছা মতো সেরকম লঙ্কা আর কতগুলো রসুন, 10-12টা রসুন নিয়েছিলাম আমি, আর 2টো পেঁয়াজ নিয়েছি টুকরো করে কেটে। এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, দিয়ে পাশে রেখে দিলাম। তারপরে আলুগুলো ভাজা ভাজা এদিকে হয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। সেগুলো তুলে নিয়ে এবার আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে, সামান্য লাল করেছি। তারপরে সেটাকে নাড়াচাড়া করতে করতে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত, একটু নুন দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজা ভাজা করেছি। তারপরে মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। নুন, হলুদ, নুন আর ঝালটাও যে যার নিজের ইচ্ছা মতো দেবে। আমি একটু এখানে বেশি ঝালই দিয়েছি। মশলাটা কষাতে শুরু করেছি, একটুখানি সামান্য জল দিলাম। কষাতে কষাতে তারপরে আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে মশলাটা কষে এলে তারপরে মটরটাও দিয়ে দিয়েছি। কাবলি চানাটা দিয়ে দিয়েছি। কাবলি চানা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কষাচ্ছি। তারপরে আমি একটা চানা মশলা দিয়ে দিয়েছি, সেটা দিয়েও একটুখানি অল্পক্ষণ নাড়িয়ে নিলাম। তারপরে গরম জল দিয়ে দিলাম। দেখো এবার আমি আরেকটু গরম জল দিলাম। তারপরে আরেকটু ফুটতে দেবো খানিকক্ষণের জন্য, যদিও সেদ্ধ করা। তারপরে এই দেখো আমি খানিকক্ষণ বাদে খুলেছি, এটা মিনিট 10 ফোটার পরে চিনি দিয়ে দিলাম যে যার ইচ্ছা মতো। আমি একটু মিষ্টি খাই বেশি, আমরা ওই জন্য একটু মিষ্টিটা বেশি হয়েছে। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন করেছি। দেখো এখানে লুচিও ভেজে নিয়েছি, এবার সবাইকে খেতেও দিয়ে দিলাম।